অচিরেই শুরু হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজ। চলছে সমীক্ষা। সড়ক ও জনপথ বিভাগ বলছে অর্থায়ন দাতা পেলেই দ্রুত শুরু হবে নির্মাণ কাজ। কোনো কোনো জায়গায় এলিভেটেড এক্সপ্রেসওয়েও করার পরিকল্পনা রয়েছে সড়ক এবং জনপথ বিভাগের। সড়ক দুর্ঘটনা থামাতে ৬ লেনের সড়ক জরুরি বলছে যাত্রী এবং বিশেষজ্ঞরা। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন এই নিয়ে বিস্তারিত। চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কের দৈর্ঘ্য ১৪৮ কিলোমিটার। সরু এই মহাসড়কে ৫০টির বেশি রয়েছে বাঁক। সড়ক ও জনপথ বিভাগের জরিপের তথ্য মতে এই মহাসড়কে দিনে গড়ে ২৬,৬৮৪টি যানবাহন চলাচল করে। সবচেয়ে বেশি চলে ৩ চাকার বিভিন্ন যানবাহন। তাই হচ্ছে প্রতিনিয়ত দুর্ঘটনা, সড়কে যাচ্ছে প্রাণ। তবে শেষমেশ এই মহাসড়কটি ৬ লেনে উন্নতিকরণ করার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। চলছে সমীক্ষা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আশা করা যাচ্ছে এই বছরে এটা প্রিপারেটরি সার্ভে যেটা এটা সমাপ্ত হবে। এরপরে আমরা বাকি কাজটুকু ডিপিপি প্রণয়ন এবং প্রকল্প শুরু করার বিষয়ে যা সরকারি সিদ্ধান্ত আমরা পাবো। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হলো কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট থেকে চট্টগ্রাম লোহাগাড়া পর্যন্ত। এর দৈর্ঘ্য প্রায় ২৭ কিলোমিটার। সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে যাওয়া এই অংশ যেমন সরু তেমনি আঁকাবাঁকা। চালক কিংবা যাত্রীরা বলছেন সরু এই মহাসড়কে দীর্ঘক্ষণ যানজটে ৩ ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগে ৪ থেকে ৬ ঘন্টা। আমাদের রাস্তা ক্লিয়ার ফাইলে আমরা আমাদের ৩ ঘন্টায় বেস্ট, মানে ২.৫ ঘন্টা ২ ঘন্টা ৪০ মিনিট আমরা কক্সবাজার পৌঁছে যাই। রাস্তাগুলো একটু আঁকা বাঁকা আছে, হ্যাঁ, একটু সড়কগুলো একটু সাইজ পরিমাণে ছোট। আমাদের অনেক সুবিধা হবে, কোনো যানজট থাকবে না, গাড়ি সুন্দরভাবে চলবে, স্মুথলি চলবে। নিরাপদ সড়ক চাই সংগঠনের চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক বলেন, দ্রুত এই সড়ক ৪ বা ৬ লেনে না হলে দুর্ঘটনা থামবে না। চট্টগ্রাম কক্সবাজার সড়কটাকে একেবারে সায়েন্টিফিক ওয়েতে, ইঞ্জিনিয়ারিং ওয়েতে এটাকে সংস্কার করা, এটাকে বিভিন্ন একাধিক লাইনে উন্নীত করা খুবই জরুরি একটা ব্যাপার। এই সড়কে চলতি বছরে ৪০টির বেশি দুর্ঘটনা ঘটেছে। এতে ৫০ জনের বেশি প্রাণ হারিয়েছে, আহত হয়েছে ১০০ জনের বেশি। এর আগে ৪ বছরে শতাধিক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও ২২৪ জন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।